সাকিব, তো তুমি তো সাকিব আল হাসানের ভালো ভক্ত। সবাই তোমাকে সাকিব আল হাসান মানে ছোট সাকিব বলে ডাকে। এখন সাকিব আল হাসান তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগিয়ে বিদায় নিছে, আবার তামিম ইকবালও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালো। এই বিষয়ে তোমার কি মন্তব্য? না, আমার কাছে খুবই আসলে এর মন্তব্য তো অনেক খারাপ লাগতেছে, কারণ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম সাকিব যতই হোক, আসলে তামিম ভাইয়ের অবসরটাকে আমি গ্রহণযোগ্য নিচ্ছি না। আর সাকিব ভাই লিটন ভাইকে যে দলে নিল না, এটাও আমি বিসিবির সিদ্ধান্ত একদমই আমি করছি না। কারণ সাকিব ভাই দেখেন, যদি বোলিংয়ে খারাপ করে তাহলে সে ব্যাটিংয়ে সেটা পোষায় দেয়। তাছাড়াও তার জাতীয় দল থেকে বের হওয়ার পর তার যে বিভিন্ন লিগে কিন্তু সে বোলিংয়ের থেকে ব্যাটিংটাই সেরা করছেন। তো সে অনুযায়ী সাকিব ভাইকে সারা বিপিএল এই চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের কাছে খুবই, ক্রিকেট ফ্যানরা খুবই খারাপ লাগবে। আমরা খুবই আশাকৃত ছিলাম যে সাকিব তামিম ভাই 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি একসাথে খেলবে, তাদের দুজনের জুটি একসাথে হবে, কিন্তু সেটা হলো না। আর বিসিবির কাছে আমার একটাই প্রত্যাশা ছিল যে সাকিব ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আগে যত খেলতে দেওয়া হয়, কারণ সে বোলিংয়ে খারাপ করলেও ব্যাটিংয়ে বেস্ট অফ পারফরমেন্স ক্রিকেটার সাকিব ভাই। না, আমি এখন তোমার কাছে আমি জানতে চাচ্ছি যেহেতু ভালো মানের খেলোয়াড় বাংলাদেশের ক্রিকেট টিমে হিসেব করলে সাকিব আল হাসান অনেক ভালো পারফরমেন্স, আর এদিক দিয়ে বিবেচনা করলে তামিম ইকবালও অনেক ভালো মানের প্লেয়ার। যে আন্তর্জাতিক মানের এই দুইজন প্লেয়ারই 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে থাকবে না, এই বিষয়টা বাংলাদেশের ক্রিকেট টিমে কতটা প্রভাব ফেলতে পারে? এই প্রভাবটা আসলে এরকম, যেরকম রাজা ছাড়া যেরকম রাজ্য অচল, যেরকম সাকিব তামিম ছাড়া বাংলাদেশের ক্রিকেট অচল, এরকমটাই আসলে। তাহলে যদি পুরানোরা থাকে, যারা নতুন আসতেছে, ওনাদেরও তো চান্সের প্রয়োজন, বা যদি ওনারা পুরানোরা থাকে বা নতুনরা যদি চান্স না পায়, এই ক্ষেত্রে ওনারা কিভাবে উঠবে, বা তারাও যে ভালো পারফরমেন্স করতে পারে সেটা তো তারা জাতির সামনে যদি ভালো না দেখাইতে পারে, তাহলে তো আমরা সামনে নতুন প্লেয়ার পাবো না। সামনে নতুন প্লেয়ার তাদেরকে আপনি অন্য কিছু থেকে বড় করতে পারেন, যেমন ওয়ানডে সাধারণ কোনো সিরিজ দেওয়া, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে তাদেরকে, এটা তো একদমই স্কোয়াডে ভালো নাই, ভালো একটা ওপেনিং জুটিতে লিটনকে না, লিটন যতই খারাপ খেলুক তবু লিটন একটা দলের জন্য যে কোনো টাইমে একটা ইম্পর্টেন্ট ক্রিকেটার হয়ে উঠতে। তো লিটন তামিম ভাই সাকিব ভাইকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি অচল বললেই চলে। থ্যাংক ইউ তোমার মন্তব্যের জন্য। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আবার তোমার কাছে আসবো আমি।